বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। शुरू करता हूँ मैं अल्लाह ताला के नाम के साथ जो बहुत मेहरबान और निहायत रहम वाला। অত্যন্ত দয়ালু অত্যন্ত মেহেরবান সেই রবের নামেই আমরা কোরআন পড়া শুরু করি। কোরআন পড়া শুরু করি কার নামে? আল্লাহর নামে। আমরা যখন পূর্ণাঙ্গ সূরা পড়ি অথবা কোরআন থেকে যখন আমরা কিছু পড়ি, অন্ততপক্ষে আউযু বিল্লাহটা আমরা পাঠ করি। আর যখন পুরা সূরা পড়ি তখন বিসমিল্লাহও আমরা পাঠ করি। তো যাই হোক, কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করব তখন আমরা শুরুতেই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা পড়ে নেব। শয়তানের হাত থেকে আমরা রক্ষা পাবো। পাশাপাশি যখন কোরআন তেলাওয়াত করব, আল্লাহর নাম নিয়ে যখন শুরু করব, তখন সেই কাজের মধ্যে আমরা আল্লাহর বরকত পেতে থাকবো ইনশাআল্লাহ। আর প্রতিটি কাজের শুরুতে আমরা কি পড়বো বলেন তো? বিসমিল্লাহ। আর কোরআন যখন পড়বো তখন পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। অনেককেই দেখা যায় বিভিন্ন কাজ শুরু করার সময় বলে, ওযু করার সময় অনেক মানুষকে আমি দেখেছি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। না, শুধু পড়বেন বিসমিল। আপনার ব্যক্তিগত জীবনের যত কাজ আছে প্রতিটি কাজের শুরুতে আপনি পড়বেন বিসমিল। আর কোরআন শরীফ পড়ার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম মানে আর কি বললাম? যে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি সারা পৃথিবীর, সারা জাহানের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং দাতা। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক। কিয়ামতের দিন যে আসবে সেদিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ক্ষমতা মালিক তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার দয়া শুনলাম, তোমার মায়া শুনলাম, তোমার ক্ষমতা শুনলাম। এর থেকে তো আমি বুঝতে পারি যে কেবলমাত্র, শুধুমাত্র ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। আমরা কার ইবাদত করি? আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং আমাদের যাবতীয় প্রয়োজন মিটানোর জন্য সহযোগিতা চাই, সাহায্য চাই তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, যেহেতু তোমার ক্ষমতা, সব জায়গায় তোমারই ক্ষমতা, সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। বলেন তো, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন তিনি কে? সত্যের রাস্তা, হকের রাস্তা আল্লাহ ছাড়া কেউ কি দিতে পারে? আল্লাহ যাকে দেয় সেই পায়, আল্লাহই প্রদান করে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি যাদের উপর নিয়ামত দিয়েছো তাদের রাস্তাটাই আমাদেরকে পরিচালিত করে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা পথভ্রষ্ট, যারা বিপদে চলে গেছে, এই বিপদগামী এবং পথভ্রষ্ট ব্যক্তিদের রাস্তা আমাদেরকে দেখিও না, সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। সকলেই পড়ি আমিন। তো সরল অনুবাদটুকু আমি বললাম। এবার যেটুকুর আজকে আমি ব্যাখ্যা করব, তাফসীর করব, সেটা হচ্ছে আপনার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াতটার অর্থটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। যে ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। আবারও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আমরা এই পৃথিবীতে ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কি আর কারো কোনো ইবাদত আমরা করি? আপনি হালাল ইবাদত, শরীয়ত সম্মত ইবাদত যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী করবেন, তখনই সেটা হবে আল্লাহর ইবাদত। আর যখন নিজের খেয়াল খুশি মতো করবেন, তখন সেই ইবাদতটা আর আল্লাহর ইবাদত হতে পারে। তো এখানে আল্লাহ পাক বলছেন, আমরা আল্লাহর কাছে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা আল্লাহর কাছে ওয়াদা করতেছি দিনে 5 বার। কয়বার? 5 বারে কমসে কম 17 বার আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি,
ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছেই সাহায্য চাই। তো এই কথা যখন বলে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, তখন তিনি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দিয়ে দেয়। সম্মানিত ভাইরা, আমরা দেখেন, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, এই মাখলুকের মধ্যে আমাদের চেয়ে সুন্দর, আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে মর্যাদাবান আর কেউ নেই। আচ্ছা, আল্লাহর ফেরেশতারা কি মানুষের চেয়ে দামি? ফেরেশতাদের চাইতেও দামি কে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তো বলছেন মানুষকে, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টির সেরা। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এই সৃষ্টির মধ্যে সেরা হলো এই মানুষ। আর সেই মানুষ হলাম আমরা। সেই মানুষ আল্লাহর সঙ্গে দৈনন্দিন কমসে কম 17 বার একটা ওয়াদা করার পরে যদি সেই ওয়াদাটা ভঙ্গ করি, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব কি আর আমরা থাকবো? নিঃসন্দেহে